নিউটাউনে শয়তানদের খপ্পরে পড়ে যুবতী শেষ। পোশাক যেভাবে ওই মহিলার শরীরে ছিল তাতে বুঝবেন যে কি হয়েছে। নিউটাউনের মতো এই এলাকায় কি করে এই ধরনের ঘটনা ঘটলো তা নিয়ে রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে খাস কলকাতা সহ তার সংলগ্ন এলাকার নিরাপত্তা। নিউটাউনে লোহার ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গল থেকে একটা মেয়ের দেহ উদ্ধার হয়। তার শরীরের পোশাক বাজেভাবে ছিল বলেই সূত্রের খবর। যদিও এখনো পুলিশের তরফে সরকারিভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। দেহ উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। খারাপ কাজ করে লালসা মিটিয়ে তাকে শেষ করা হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ। এখনো পর্যন্ত যুবতীর নাম পরিচয় কিছুই পাওয়া যায়নি। তদন্ত করে পুলিশ কি তুলে নিয়ে আসে সেটাই এখন প্রশ্ন। এই ঘটনায় কে বা কারা জড়িত সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে এবং দেখা হচ্ছে সিসিটিভিও। শুক্রবার সকালে নিউটাউনের লোহার ব্রিজ সংলগ্ন অঞ্চলের একটা পরিত্যক্ত জঙ্গলের ভেতর থেকে ওই মেয়ের দেহ উদ্ধার হয়েছে। দেহ উদ্ধার করেছে নিউটাউন থানার পুলিশ। তারপর ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছয়ে বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বিধাননগর পুলিশের ডিসি মানব সিংলা জানান, পুরো বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত যুবতীর নাম পরিচয় পাওয়া যায়নি। এই এলাকায় আলো থাকলেও সব আলো জ্বলে না বলেই অভিযোগ এলাকাবাসী। মানে এর আড়ালেই এই ধরনের কুকর্ম হওয়া অস্বাভাবিক কিছু নয়, কারণ পুলিশের নজরদারি এর ভেতরে খুব একটা চলে না বলেই দাবি এলাকাবাসী। তবে অনেকেই বলছেন এই এলাকায় রাত 11টার পরে শুনশান হয়ে যায়, কিন্তু কখন এই ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন না অনেকেই। এলাকাবাসী বিভাস মণ্ডল কি বলেছেন শুনবো। মোটামুটি 10-11টা অবধি চলাচল করে, তারপর আর তেমন এখানে চলে না। এই যে রাস্তা, এই রাস্তার সামনে কোথায় কি কানেক্ট হচ্ছে? ওই তো এনবিসিসি রে, ওই মেন রাস্তা। এনবিসিসি। আর এটা সোজা দিকে যাচ্ছে হচ্ছে এই তো আপনার লোহার লোহার পোল। দিকে। হ্যাঁ, এই যে লাইট কতদিন আগে লাগানো হয়েছিল এই সমস্ত? লাইট তো অনেক থেকেই আছে, তো অনেকদিন থেকেই আছে। আচ্ছা, আর এই যে গোটা জায়গায় যে ফেন্সিং এরিয়া রয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট জায়গাতে মানে ওঠানো অবস্থাতে রয়েছে, ওটা কি ভেঙে দেওয়া হয়েছিল? মানে ভেতরে কি হওয়া বা বেআইনি কাজকর্ম? না না, এখানে আমরা তো দোকানদাররা আমরা টুকটাক এসে একটু এখানে টয়লেট ফলেট করতে আসি, আড়াল বলে ওদিকে টয়লেট নেই। এবার মোটামুটি তারপরেই হালদি বোধহয় 7-8 দিন হলো ওই খাঁচা দোকানটা ভাঙা। ও রিসেন্ট এমনি ওই কাঠ ফাট গুড়োতে গুড়োতে যায় এইসব হিসেবে, এখানে ভেতর ওসব কিছু ব্যাপার নেই। ওর ভেতরে এমনি ওই কাঠ টাট ভাঙার জন্য সব টুকটাক হয়তো যাওয়া আসে, আদিও কারা যায়ও তাও জানি না। আচ্ছা, কারা কিন্তু ঢুকে জানো না? আজকে কখন জানতে পারলেন? আজকে তো আমরা দোকানদারের লোক, আমরা এই 10-11টার দিকে এলাম, তখন দেখছি যে খবর পাওয়া গেল। পুলিশের তরফে এখানে কোনো রকম নজরদারি, পেট্রোলিং এসব কিছু হয়? এই ওর এমনি এতে হয়, 4 মাথায় হয়। মেন রোড এই ভেতরে আসে না? আপনারা তো যাতায়াত করেন রাত্রেবেলাতে এখানে? আমরা ওই যাতায়াত বলতে আমরা এই শুধু একটু টয়লেট করার জন্য এখানটা আসি। এলাকাবাসী শোভন মুখোপাধ্যায় কি বলছেন শুনবো। জায়গাটা তো বুঝতে পারছেন তো, কিন্তু জায়গাটা খুব একটা নির্জন, যতটা এখন আপনার মনে আছে সন্ধ্যাবেলা যেহেতু এনবিসিসি মার্কেটটা আছে, ওখানে সব আছে। এটা হচ্ছে দিস ইজ দ্য শর্টেস্ট রুট। ওকে। তো সাইকেল নিয়ে যারা মানে দরকার যাদের, স্কুটি নিয়ে, বাইক নিয়ে। স্কুটি নিয়ে বাইক নিয়ে, বেশি তো কিছু ঢুকবে না এখানে। তাও এটা খুব একটা স্কুটি চলার জন্য উপযুক্ত নয়, ল্যাম্পপোস্টগুলো আছে, তাও লোকাল ছেলেরা যায় এখানে, এমন কিছু ফাঁকা না। এখন জানি না কখন ঘটেছে, আপ টু 10 o'clock 10:30 মোটামুটি লোক যায় এখানে। শুনশান কখন থেকে হয়ে যায়? আপনারা তো লোকাল দেখেছেন। বা 11টার পর। 11টা পর। এই যে লাইটে যে এত সুসজ্জিত যে লাইট জ্বলে, এগুলো হ্যাঁ এখনো সবকটা জ্বলে? সবকটা সবকটা জ্বলে। পসিবল না, কিছু কিছু মাঝে মাঝে খারাপ হয়, কিন্তু একদম ঘন অন্ধকার বলতে যে বোঝায় সেটা নয়। পুলিশ পেট্রোলিং হয় এই চত্বরটাতে না? এটা না হয় না, মেন রোড ওই অবধি হয়। আচ্ছা, এই যে জায়গাটা যেখান থেকে উদ্ধার হয়েছে, এটা বেসিক্যালি কি, মানে কাদের ল্যান্ড এটা জানা আছে? ডাজন্ট ম্যাটার, আমরা ঠিক জানি না। পুরোটা ফেন্সিং করা, একদম পুরোটা ফেন্সিং করা। এই যে এই জায়গাটা ভাঙা রয়েছে, এর ভেতরে কি হয় বেসিক্যালি? ঢোকে কি লোকজন জানি না, নাথিং। নেশা ভাঙ করা ইত্যাদি? না না না, নেশা ভাঙে ওই লেভেল যে ভেতর ঢুকে নেশা করতে হবে, এরকম ব্যাপার না এখানে। নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে নিশ্চয়ই, আপনারা তো নিশ্চয়ই থাকবে, সেখানে থাকবে, কারণ আমরা এরা ঘটে কখনো তেমন ঘটেনি, ঘটলো আমরাও অবাক ব্যাপারটা শুনে। তবে এই ধরনের ঘটনাই প্রথম নয়, কিছুদিন আগেও এই ধরনের ঘটনার খবর পাওয়া গিয়েছিল। তাহলে কি পুলিশের আরো নিরাপত্তা জোরদার করা উচিত? প্রশ্ন উঠছে এলাকাতেই। আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনি। নিউটাউনের লোহা পুলের পাশের একটি জঙ্গল থেকে
দেহ উদ্ধার ঘুরে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সেই দেহ উদ্ধার করে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে বিধাননগর সাব ডিভিশন হাসপাতালে। নিউ টাউন থানার পুলিশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। এদিন সকালবেলায় সেখানে যারা মর্নিং ওয়াক করতে যায়, সেখানে যারা মর্নিং ওয়াক করতে গিয়ে দেখতে পায় এক যুবতীর এরকম পড়ে রয়েছে, তৎক্ষণাৎ সেখানকার যারা বাসিন্দা তারা কিন্তু খবর দেয় নিউ টাউন থানায়, অর্থাৎ পুলিশে খবর দেয় এবং পুলিশে খবর দেওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায় যে একটি যুবতীর দেহ, অর্থাৎ তার যুবতীর দেহের উপরের অংশে কিন্তু পোশাক রয়েছে এবং সেই অবস্থা তাকে দেখার পরে তৎক্ষণাৎ তারা সেখান থেকে দেহ উদ্ধার করে এবং পরবর্তীতে ঘটনাস্থলে ইতিমধ্যেই কিন্তু নিউ টাউনের যিনি ডেপুটি কমিশনার মানব সিংলা তিনি কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যান এবং তিনি কিন্তু ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি বিধাননগর পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে ইতিমধ্যেই তারাও কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছে, কারণ যে দেহটি পাওয়া গেছে, যে যুবতীর দেহটি পাওয়া গেছে দেহ, ফলে স্বাভাবিকভাবেই বেশ কিছু প্রশ্ন সেখানে উঠে আসছে যে দেহ পাওয়া গেছে সে কোথাকার মহিলা বা তার নাম বা পরিচয় কি সেগুলো কিন্তু এখনো জানা যায়নি, সেগুলো পুলিশ খোঁজার চেষ্টা করছে। কিন্তু আপাত দৃষ্টিতে সেই যে দেহ, সেই দেহের মুখের উপরের পোর্শনে কয়েকটা জায়গায় কিন্তু ব্লাড স্টেন দেখা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তার গায়ে আঘাতের চিহ্ন আছে কিনা সেগুলো কিন্তু পুলিশ সূত্রে সেভাবে জানা যায়নি। কিন্তু দেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে এবং ময়নাতদন্তের পরেই কিন্তু বাকি জিনিসগুলো জানা যাবে যে আদৌ এই যুবতীকে কিনা বা এই যুবতীকে কিনা বা এই দেহ কবে থেকে রয়েছে বা এই এই মহিলার মৃত্যু কবে হয়েছে, এরকম একাধিক জিনিস কিন্তু জানা যাবে এবং তার জন্য কিন্তু দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হচ্ছে এবং ময়নাতদন্তের পরেই কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তবে ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে রহস্য দানা বেঁধেছে, কারণ এই যে দেহ উদ্ধার হয়েছে এবং এই দেহ উদ্ধার হওয়ার পরে যেহেতু দেহটি একটি যুবতীর এবং ফলে স্বাভাবিকভাবেই রহস্য দানা বেঁধেছে এবং বিধাননগর পুলিশের উচ্চপদস্থ যারা কর্তা তারা কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন, ঘটনাস্থল পরিদর্শন করছেন। সেখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলছেন পুলিশেরা এবং সেখান থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করার তারা চেষ্টা করছেন এবং আশেপাশে বিভিন্ন জায়গা থেকে তারা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন যে কোনো জায়গা থেকে কোনো মিসিং কিছু আছে কিনা বা কোনো রকম কোনো কমপ্লেন কিছু আছে কিনা বা এই যে যুবতী সেই যুবতীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কিন্তু আপাতত যেটা দেখা যাচ্ছে যে এই যে দেহ উদ্ধার, এই দেহ উদ্ধার ঘিরে কিন্তু যথেষ্ট রহস্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ কিন্তু তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে। ঘটনাস্থলে বিধাননগর পুলিশের উচ্চপদস্থ কর্তারা পৌঁছেছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে এবং ময়নাতদন্তের পরেই কিন্তু জানা যাবে যে এই যুবতী যার মৃতদেহ পাওয়া গেছে তাকে যে কিভাবে হয়েছে বা তার মৃত্যুর কারণ কি, এই পুরো বিষয়টা কিন্তু তখনই জানা যাবে। সেজন্য এই যে ময়নাতদন্ত, সেই ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। তবে ইতিমধ্যেই এই দেহ ঘিরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।